আমাদেরকে ইন্টারনালি জ্ঞান অর্জন করতে হবে। এই বাহ্যিক জ্ঞান এবং ইন্টারনাল জ্ঞান যখন একসাথে হবে তখন আপনি এই বিশ্বটাকে চ্যালেঞ্জ করতে পারবেন। আর এখনকার বিশ্বের জ্ঞান তত্ত্বের মূল বিষয় হচ্ছে বাহ্যিক জ্ঞান। ইন্টারনাল নলেজের দিকে তারা কোনো রকম গুরুত্ব দেয় না। ইভেন আমাদের স্কলারশিপ অফ ইসলাম, ইসলামিক স্কলারশিপ যারা আছেন তারাও ইন্টারনাল জ্ঞানের প্রতি গুরুত্ব দিচ্ছেন না। তারাও টেক্সট বুক, কোরআন হাদিস টেক্সট বুক কাট পেস্ট প্রোটেস্ট্যান্ট ভার্সনে পড়ছেন। তাউইল, ব্যাখ্যা, ইন্টারপ্রিটেশন এবং এটা দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করা বা ব্যাখ্যা করা, এটা কাজ তারা করতে চাচ্ছেন না। একটা হাদিস তারা পড়ছেন, মাসিহুদ দাজ্জাল এমন গাধার উপরে ফ্লাই করবে যে এই গাধা উড়বে আকাশে। তো এই জন্য আমাদের স্কলাররা বসে আছেন যে একটা গাধা বের হবে, যে গাধাটা আকাশে উড়বে আর দাজ্জাল তার পিঠে বসে থাকবে। এই হলো তার তাউইল, ব্যাখ্যা। আর আমরা বুঝতেছি যে এটা হচ্ছে এমন একটা আকাশ সভ্যতা, মানে আকাশ নিয়ন্ত্রণকারী একটা প্রযুক্তি যেটা দাজ্জাল বের করবে, ওর অনুসারীরা বের করবে, যেটা ফ্লাই করবে সারা আকাশে এবং সে আকাশের পুরো বিষয় কন্ট্রোল করবে। অনেকটা এখনকার এয়ারক্রাফটের মতো বিষয়। তারা মনে করছে এটা গাধা, অরিজিনালি গাধা। কিছু মানুষ মনে করছে দাজ্জালের হাতে রুটির পাহাড় থাকবে, তো রুটির একটা পাহাড় দাজ্জাল হাতে নিয়ে ঘুরবে। আমরা মনে করছি যে এখানে রুটির পাহাড় অর্থ করা হয়েছে খাবারের নিয়ন্ত্রণ, ইকোনমিক নিয়ন্ত্রণ দাজ্জালের হাতে থাকবে। দাজ্জাল এত শক্তিশালী হবে যে চাইলে মানুষকে খাওয়াবে, চাইলে মানুষকে দুর্ভিক্ষ দিবে, যেমনটা হাদিসে এসেছে। যারা ওর আনুগত্য করবে সে তাকে খাওয়াবে, তার জিডিপি বাড়বে। যারা ওর সাথে বিদ্রোহ করবে, ওকে চ্যালেঞ্জ করবে, তাদেরকে সে আক্রমণ করবে, দুর্ভিক্ষ দিবে, ডিস্ট্রিবিউশন দিবে, যেটা দিচ্ছে এখন। তো এইখানে একটা এপিস্টেমোলজি আছে। এটা আগে বুঝতে হবে যে আমাদের বাহ্যিক জ্ঞান যথেষ্ট না, ইন্টারনাল জ্ঞানটা অর্জন করতে হবে এবং দুইটার সমন্বয়। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কিভাবে করতে পারি? উত্তর, প্রথমত একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে হবে। আপনি জেনারেল লাইনেই পড়েন আর মাদ্রাসা লাইনেই পড়েন না কেন, সিলেবাসটা হতে হবে কনস্ট্রাকটিভ। এখনকার দুইটা এডুকেশন সিস্টেমের কোনো সিলেবাসই কনস্ট্রাকটিভ না এবং কোনো সিলেবাসই এই বিশ্বকে চ্যালেঞ্জ করার জন্য যথেষ্ট না, হোক সেটা মাদ্রাসা সিলেবাস বা এখনকার সেকুলার সিলেবাস। মাদ্রাসার ভাইয়েরা একটু রাগ হতে পারেন আমার সাথে, কিন্তু এটাই বাস্তবতা। আমরা দেখছি আল্লাহ বলছেন কোরআনে যে কোরআনের সব সমস্যার সমাধান দিয়েছি তোমাদেরকে, কিন্তু আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করছি যে হাতে কোরআন, বুকে রাসূলের সুন্নাহ থাকার পরেও আমরা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারছি না। আমরা বিশ্বের পলিটিক্যাল সিস্টেমকে চ্যালেঞ্জ করতে পারলাম না, আমরা জাতিসংঘকে চ্যালেঞ্জ করতে পারছি না, আমরা IMFকে চ্যালেঞ্জ করতে পারছি না, ওয়ার্ল্ড ব্যাংককে চ্যালেঞ্জ করতে পারছি না, আমরা ওদের মিডিয়া, প্রযুক্তি, সংস্কৃতিকে চ্যালেঞ্জ করতে পারছি না, ওদের ইকোনমিক সিস্টেমকে চ্যালেঞ্জ করতে পারছি না। এবং ওদের যে আগ্রাসন ইসলামের বিরুদ্ধে, প্রতিটা সেক্টরে ওরা যে ইসলামকে আক্রমণ করছে, আমরা কিন্তু চ্যালেঞ্জ করে রুখে দিতে পারছি না, যদিও বা আমাদের হাতে কোরআন এবং সুন্নাহ আছে। যতটুকু পারছি এটা খুব সীমিত পরিসর, কিন্তু যদি সত্যিকার অর্থেই পারতাম তাহলে আমাদেরকে এখন খেলাফার জন্য চেষ্টা করতে হতো। যাই হোক, কিভাবে অর্জন করবেন? আপনি জেনারেল লাইনেই পড়েন বা মাদ্রাসা লাইনেই পড়েন, কয়েকটা সাবজেক্ট আগে আপনাকে ভালো করে পড়তে হবে। 1 নম্বর আল কোরআন, অনলি কোরআন আপনাকে সার্ভাইভ করাতে পারে এই যুগে। 2 নম্বর রাসূলের হাদিস, 3 নম্বর সিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, 4 নম্বর ইসলামের ইতিহাস, হিস্ট্রি না জানলে সমস্যা আছে। 5 নম্বর হচ্ছে ওয়ার্ল্ড হিস্ট্রি, বিশ্বের ইতিহাস। 6 নম্বর ইকোনমিক্স এবং স্পেশালি ইসলামিক ইকোনমিক্স। 7 নম্বর জিও পলিটিক্স, যেটা আপনারা পড়েন মোটামুটি, জিও পলিটিক্স, বিশ্ব ভূ রাজনৈতিক যে তত্ত্ব, এটা আপনারা পড়েন মোটামুটি সবাই। আরেকটা বলবো সেটা হলো ফিলোসফি, দর্শন জানতে হবে। এটা কোনো সেকুলার সাবজেক্ট না, এটা ইসলামিক সাবজেক্ট। ইসলামিক দর্শন ছিল এক সময়। ইমাম গাজালির ভিতরে যে পরিমাণ দূরদর্শিতা ছিল এটা আমার মধ্যে নাই তো। হ্যাঁ, অনেকে তার নামে বিকৃত করে অনেক কিছু করেছে, সেটা অন্য বিষয়। সালফে সালেহিনের মধ্যে যে দূরদর্শিতা ছিল এটা কিন্তু আমার মধ্যে নাই। উমর ইবনুল খাত্তাব সেই 1400 বছর আগে বলছেন যে যখন 3টা বিষয়ে সমাজে দেখা দিবে তখন ইসলাম ধ্বংস হয়ে যাবে: আলেমের পদস্খলন, রাষ্ট্রনেতার পদস্খলন এবং মুনাফিকরা কোরআন নিয়ে বিতর্ক করবে মুসলিমদের সাথে। এতদিন আগে তারা এগুলো কথা কেমন করে বলতে পারে? অন্তর্দৃষ্টি, দূরদর্শিতা, এই সাবজেক্টগুলো পড়তে হবে। এর সাথে আপনাকে ইন্টারনাল নূর, বাসিরা এবং প্রজ্ঞা অর্জন করতে হবে, যেটা আপনি মার্কেটে কিনতে পারবেন না, এটা আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। আল্লাহ পাক কাকে এটা দিবেন? যার হৃদয়ের মধ্যে স্বচ্ছতা আছে, মানে কোনো রকম হিংসা কারোর প্রতি নাই,
ফ্রেশ একটা মন, যেটাকে আমরা বলি কলবুন সালিম, যে সবাইকে ভালোবাসে, উম্মাকে নিয়ে চিন্তা করে, ফিকির করে, ভালোবাসে, দিনকে ভালোবাসে, সবার প্রতি সে মানে হৃদ্যতা, ভালোবাসা রেখে দিনের খেদমত করার চেষ্টা করে, মনের মধ্যে কোনো প্যাচ নাই, কোনো বক্রতা নাই, কোনো দুনিয়ার লালসা নাই, হিংসা, গীবত, তহমত, এই যে বিষয়, খারাপ রিপু বলতে আমরা যা বুঝি, এগুলো থেকে যারা নিজের নফসটাকে পবিত্র করতে পারবে, আল্লাহ পাক ইনশাআল্লাহ ওই নফসের মধ্যে নূর এবং বাসিরা দান করবেন ইনশাআল্লাহ। আর সবচেয়ে শর্টকাট টেকনিক হচ্ছে সূরা কাহফ এবং সূরাতুন নূর। সূরাতুন নূর, সূরা নূরের মধ্যে আপনি পড়বেন, অনেক আদেশ নিষেধ আছে, এই প্রতিটা কাজ আপনাকে নূর অর্জন করতে সাহায্য করবে। অনেকে বলেন নূর কেমন করে অর্জন করা যায়? এটা অর্জন করা যায় না, এটা আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। তবে কিছু পলিসি আছে, তার মধ্যে সূরা নূর অন্যতম। যদি সূরা নূরের উপর কেউ আমল করতে পারে এবং সূরা কাহফের উপর আমল করতে পারে, আর নিজের হৃদয়টাকে এই ধরনের খারাপ প্রবৃত্তি থেকে দূরে রাখতে পারে, ইনশাআল্লাহ তাআলা তার হৃদয়ের মধ্যে আল্লাহ পাক নূর দান করবেন। এই নূর কিন্তু আল্লাহর নূর, আর আল্লাহর নূর যার ভিতরে আছে সে 8-10টা বিষয়কে যেমন করে দেখবে, অন্যরা সেভাবে দেখতে পারবে না। তার দৃষ্টিভঙ্গি হবে খিজিরের মতো, আর অন্য মানুষের দৃষ্টিভঙ্গি হবে মুসা আলাইহিস সালামের মতো। এই গল্পের কথা বলছি। সবাই বাহ্যিক দৃষ্টিতে দেখবে, কিন্তু খিজির আলাইহিস সালামের কাছে 2টা জ্ঞানই ছিল, ভিতরেরটা, বাইরেরটা। তার দৃষ্টিভঙ্গি অনেক দূর পর্যন্ত। ওই জলদস্যু আসছে, আমরা বলছি অনেকদিন থেকে মালহামা আসছে, নিউক্লিয়ার যুদ্ধ আসছে, একদম নকিং অ্যাট দ্য ডোর। যে কোনো সালেই, ও 25, 26, 30, যে কোনো সালে ওয়ার্ল্ডে ম্যাসাকার একটা মালহামা, মহাযুদ্ধ শুরু হবে।